আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আলোচনা করব ধ্বনি ও বর্ণ। নবম দশম শ্রেণীর জন্য বিশেষভাবে এই চ্যাপ্টারটি, এছাড়াও অন্যান্য ক্লাসেও আছে ধ্বনি এবং বর্ণ। আর চাকরির পরীক্ষা থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধ্বনি এবং বর্ণ থেকে প্রশ্ন হয়, সে কারণে সকলে মনোযোগ দেবে আশা করছি। এই চ্যাপ্টারটাতে যদি মনোযোগ দেওয়া হয় তাহলে যে কোনো পরীক্ষায় দু একটা প্রশ্ন পাওয়া যাবে। তো আজ আলোচনা করছি ধ্বনি ও বর্ণ নবম ও দশম শ্রেণীর বই অনুসারে। বিস্তৃতভাবে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা জানি বাংলায় বর্ণ 50টি। 50টি বর্ণ হলেও বাংলায় কিন্তু মৌলিক ধ্বনি 50টি না। এই 50টি বর্ণের মাঝে মৌলিক ধ্বনি হলো 37টি। তাহলে 18টা কি, 18টা অতিরিক্ত, যে বর্ণগুলোর এক একটা উচ্চারণের জন্য কয়েকটা বর্ণ করে এসেছে, অতিরিক্ত বর্ণ। আবার বলে রাখা ভালো, এখানে আরও একটা অতিরিক্ত বর্ণ আসে 37টা বর্ণের মাঝে, যে বর্ণটা, ওই বর্ণটা যদি ধরি তাহলে আমাদের 51টা বর্ণ হয়। আর 51টা বর্ণ থেকে 14টা বাদ দিলে আর 37টা। তো কেন 14টা বর্ণ বাদ যাবে, 37টা মৌলিক ধ্বনি কেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি এখন। ছকে দেখতে পাচ্ছেন 11টা স্বরবর্ণ। এই 11টা স্বরবর্ণের মাঝে সবকটা বর্ণ মৌলিক নয়, অর্থাৎ একই ধ্বনির জন্য একাধিক বর্ণ আছে। যেমন 2টা ই আছে, 2টা উ আছে, রি, ওই এবং ঔ। এই বর্ণগুলো মৌলিক নয়, অর্থাৎ এই বর্ণগুলো একাধিকবার এসেছে। এর স্থানীয় আরও বর্ণ আছে, যেমন অ বর্ণটা মৌলিক বর্ণ এবং ধ্বনি। আ মৌলিক ধ্বনি। 2টা ই, হ্রস্ব ই, দীর্ঘ ই। এ দুটো ই থেকে আমরা একটা ই রাখব। তো সাধারণত হ্রস্ব ই রাখা হয়, দীর্ঘ ইকে বাদ দেওয়া হয়। হ্রস্ব ই মানে ই স্থানীয় ধ্বনি। অ, আ, ই কেন বললাম? যখন মৌলিক ধ্বনির আলোচনা করা হবে তখন হ্রস্ব ই আর দীর্ঘ ই থাকবে না, তখন বলতে হবে ই, মানে মৌলিক ধ্বনি হলো ই। উ, হ্রস্ব উ, দীর্ঘ উ, 2টা উ থেকে একটা বাদ যাবে, উ। রি বাদ যাবে। রি কেন বাদ যাবে? ব্যঞ্জন বর্ণে র আছে আর স্বরধ্বনিতে ই আছে। র এবং ই মিলে হয় রি, সে কারণে রি বাদ যাবে। কারণ মৌলিক ধ্বনি হতে হলে একাধিকবার একই ধ্বনি বা বর্ণকে আসা যাবে না। এ ধ্বনিটা মৌলিক। ওই ধ্বনি মৌলিক নয়, কারণ ওইতে 2টা ধ্বনি আছে, ও এবং ই। তো আমাদের বর্ণমালায় ও আছে, ই আছে, সেই কারণে ওই মৌলিক ধ্বনি বা বর্ণ নয়। ও মৌলিক বর্ণ বা ধ্বনি, ও মৌলিক ধ্বনি নয়। কেন? ও যোগ উ মানে ও, দ্বিস্বর আছে এখানে, মানে 2টা স্বর একসাথে থাকার কারণে এটা মৌলিক নয়। মৌলিক হতে হলে অবশ্যই একটা হতে হবে। তাহলে আমরা কয়টা পেলাম এই 11টার মাঝে? অ, আ, ই, উ, এ, ও, 6টা। মন দিয়ে শুনতে হবে। অ, আ, ই, উ, এ, ও, 6টা। আমরা বলেছি মৌলিক স্বরধ্বনি বা বর্ণ 7টা। তাহলে আরেকটা কোথায়? বর্ণমালায় একটা ধ্বনি বা বর্ণ নেই, যে বর্ণটা হলো এ। বর্ণমালায় একটা বর্ণ বা ধ্বনিস্থানীয় বর্ণ নেই, যেই বর্ণটা হলো এ না থাকার কারণে কোনো কিছু দিয়ে লিখতে গেলে শব্দের শুরুতে যদি থাকে তখন আমরা অয় জফলা আকার দিয়ে প্রকাশ করি। তো অয় জফলা আকার মানে কি? আমরা এখানে লিখে দেখাচ্ছি, অয় জফলা আকার তো সহ যদি ধরি তাহলে আমার 7টা হয় কিনা দেখব। অ, আ, ই, উ, এ, ও, অ, আ, ই, উ, এ, ও, আমরা যদি সিরিয়ালে বলতাম সেটা অন্যরকম হতো। স্বরধ্বনির অন্য আলোচনায় সে বিষয়টা বিস্তৃত আলোচনা হবে, উচ্চারণ স্থান অনুযায়ী এগুলোকে কি করে আলোচনা করা যায়। এখন আলোচনা করছি ব্যঞ্জন ধ্বনি নিয়ে। এখানে 39টি ব্যঞ্জন বর্ণ প্রদর্শিত হয়েছে। এই 39টি ব্যঞ্জন বর্ণের মধ্যে 30টি বর্ণ মৌলিক, অর্থাৎ 30টি বর্ণস্থানীয় ধ্বনি হলো মৌলিক। বাকি যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো অতিরিক্ত। মৌলিক বর্ণগুলো বা ধ্বনিগুলো কি কি? মৌলিক ধ্বনিস্থানীয় বর্ণ কি কি? ক, খ, গ, ঘ, ঙ মৌলিক। চ, ছ, বর্গীয় জ, ঝ মৌলিক। ইও কিন্তু মৌলিক ধ্বনি নয়। কেন? বাংলায় 3টি ন আছে, তালব্য ন, মূর্ধন্য ন এবং দন্ত ন। এ তালব্য ন হলো ইও,
আপনাদের শুনতে অদ্ভুত মনে হলেও ইয় কিন্তু প্রকৃত প্রস্তাবে ন, যেমন অঞ্চল, গঞ্জ। এখানে ইয়ের উচ্চারণ নয়ের মতো হচ্ছে, কাছাকাছি। ঠিক ন নয়, তবে নয়ের কাছাকাছি, কিন্তু শ্রুতিতে নয়ের মতো। ট ঠ ড ঢ মূর্ধন্য ন, মৌলিক ধ্বনি নয়। কেন? বাংলায় আগেই বলেছি তিনটা ন আছে, তালব্য ন, মূর্ধন্য ন এবং দন্ত ন। তালব্য নই হলো ইয়, উচ্চারণ করা হয় নয়ের মতো, কিন্তু নাম অর্থাৎ পঠন হচ্ছে ইয়, তবে বর্ণটা হলো তালব্য ন। ত থ দ ধ দন্ত ন, এই নটা থাকবে, অর্থাৎ তিনটা ন থেকে একটা ন থাকবে। যেহেতু মৌলিক ধ্বনিতে একই ধ্বনিস্থানীয় একাধিক বর্ণ থাকবে না, তাহলে তিনটা বর্ণ থেকে এখানে দুইটা বর্ণ বাদ গেছে। ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, এই তিনটা ন থেকে একটা ন থাকবে। প ফ ব ভ ম, পাঁচটা বর্ণ মৌলিক বা ধ্বনি। অন্তঃস্থ জ বাদ যাবে কেন? অন্তঃস্থ জ এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো, যেমন যদি, র, ল, তালব্যস্য, মূর্ধন্যস্য, এই দুইটা বর্ণ থেকে একটা বর্ণ বাদ যাবে, মূর্ধন্যস্য, অর্থাৎ দুইটা স থেকে একটা স থাকবে। তাহলে অন্তঃস্থজ র, ল, তালব্যস্য, দন্তস্ব থাকবে। তিনটা স থেকে দুইটা স কেন থাকবে? দন্তস্ব আসলে স নয়, দন্তস্ব এর প্রকৃত উচ্চারণ ছিল স, স এর মতো, কিন্তু পরবর্তীতে বাংলায় পরিবর্তিত হয়ে দন্তস্ব এর উচ্চারণ হয়েছে স। সে কারণে বাংলা শব্দে দন্তস্ব এর উচ্চারণ স এর মতো হলেও বিদেশি শব্দ এবং কিছু যুক্ত বর্ণে দন্তস্ব এর প্রকৃত উচ্চারণ হয়, অর্থাৎ স এর মতো হয়, যেমন বস্তা, আস্ত, সালাম, সুপার ইত্যাদি। তাহলে বাংলায় সবুজ, সাথী, সরকার সমস্যা হলেও বিদেশি শব্দগুলোতে সাধারণত স হয় এবং দন্তস্ব এর প্রকৃত উচ্চারণ হলো স, সেজন্যই বলা হয় দন্তবর্ণ, আর দাঁত থেকে স উচ্চারিত হয় না। তাহলে তালব্যস্য, দন্তস্ব। হ, ডয় বিন্দু র, ঢয় বিন্দু ঢ, অন্তস্থ অ বাদ যাবে, কারণ স্বরধ্বনিতে অ আছে। খণ্ডত বাদ যাবে, খণ্ডত মানে ত, ত এর হলন্ত রূপ। অনুস্বার বাদ যাবে, অনুস্বার মানে উ এর হলন্ত রূপ। বিসর্গ বাদ যাবে কেন? বিসর্গ হলো হ এর প্রতিবর্ণ, অর্থাৎ হ স্থানীয় বর্ণ, হকে ঘোষ ধরা হয় আর বিসর্গকে অঘোষ ধরা হয়। চন্দ্রবিন্দু বাদ যাবে, কারণ চন্দ্রবিন্দুর স্বতন্ত্র কোনো ধ্বনি নয়, এটা স্বরধ্বনির অনুনাসিকতার প্রতীক। ৩৩টা হলো মৌলিক ব্যঞ্জন ধ্বনি। এখানে আমরা ৩৭টি মৌলিক ধ্বনিস্থানীয় বর্ণ পেয়ে গেছি, ৭টি স্বরবর্ণ অ, আ, ই, উ, এ, ও, এ, আর ৩০টি ব্যঞ্জন বর্ণ ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, র, ল, স, স, হ, র, ঢ়। বাদ গেল কি? ইয়, মূর্ধন্য ন, অন্তঃস্থ জ, মূর্ধন্যস্য, অন্তঃস্থ অ, খণ্ডত অনুস্বার, বিসর্গ চন্দ্রবিন্দু। তো আজকের আলোচনা এ পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা হবে।